মনে হতেই পারে, মানে রাজ্যে তো জোড়া ফুলের পপুলারিটি জানেন আপনি, আর আপনার মুখটা জনপ্রিয় অলরেডি ছিল কৃষ্ণনগরে, সেখানে দাঁড়িয়ে মানে কেন্দ্রের প্রতি ঝোঁকটা কেন বেশি হলো রানিমার? না, আমি নিজে আসিনি, আমাকে আনা হয়েছে এখানে। তো সেখানে আমি মোদিজির কথাও ফেলতে পারিনি, কারণ ডাইরেক্ট, দেশ আগে। হ্যাঁ, ডাইরেক্ট আমার মনে হয়েছিল সেটা, যে সেন্ট্রাল থেকে যখন আমাকে চয়েস করেছে, নিশ্চয়ই দে মাস্ট বি হ্যাভিং সাম রিজন। আর আমার ফ্যামিলি আগে, যেটা বললেন রাজার ফ্যামিলি, তারা দেশবাসীর জন্য জান অব্দি দিয়েছে। তো সেখানে তার ফ্যামিলি মেম্বার হয়ে আমারও একটা বাসনা ছিল যে আমি দেশের জন্য কিছু করব, যেটা আমি সবসময় বলেছি যে আমি যতটুকু প্রাইভেটলি করতে পারবো, একটা প্ল্যাটফর্ম পেলে আমি অনেক বেশি করতে পারবো। সেটা অলওয়েজ, দ্যাট ফায়ার ওয়াজ ইনসাইড মি। আচ্ছা, যখন জানলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট হয়ে গেছিলেন আপনার উপরে, যখন আপনি পদ্মফুলকে বেছে নিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কী ছিল? কারণ আপনাকে তো আগে কখনো যোগাযোগ করা হয়নি তৃণমূলের তরফ না, উনি বোধহয় জানতেনই না যে আমি এক্সিস্ট করি। থেকে। তো সে যখন জানতে পারলেন তখন বোধহয় এইটা হয়েছিল। তো আমার কিছু রিয়াকশন ছিল না, কারণ ততদিনে লোকে বুঝেই গিয়েছিল কি হচ্ছে আর কি হচ্ছে না। ফলে আমার এটা ছিল, লক্ষ্যটা ছিল যে আমি মোদিজিকে পদ্মফুল উপহার দেব। ছোটবেলা থেকে গোপাল ভাঁড়ের চরিত্র আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। টিভির পর্দায় হতে পারে, এখন সবার কাছে হাতে একটা স্মার্টফোন চলে এসেছে, সেখানেও আমরা দেখেছি গোপাল ভাঁড়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কৃষ্ণনগরের রানিমা, যিনি লোকসভার প্রার্থী ছিলেন 2024-এ। রানিমা, বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেহেতু 26-এ ভোট রয়েছে আর হাতে কয়েক মাস বাকি রয়েছে, আমি সরাসরি একটা প্রশ্নে যাচ্ছি, সেটা হলো গোপাল ভাঁড় ছিল তৎকালীন সময়ে আপনাদের মন্ত্রিসভাতে, তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন পরামর্শ দিতেন রাজাকে। বর্তমানে দাঁড়িয়ে ভোটের যেখানে হাতে আর কয়েক মাস বাকি রয়েছে, বিজেপিতেও কি কোনো গোপাল ভাঁড়ের প্রয়োজন রয়েছে, যে রাজনৈতিক যে মতাদর্শ বা অ্যাডভাইজার হিসেবে সাহায্য করতে পারবে বঙ্গ বিজেপিকে? দেখুন, তখনকার যুগ একেবারে আলাদা ছিল। তো সেখানে এই রকম রাশ বা রেস ছিল না। তো সেখানে যেরকমভাবে চালাতেন রাজামশাইরা, সেখানে উনি হাস্যরসিক হিসেবে অনেকটা ম্যাটারটা লাইট করার জন্য হয়তো করতেন। তবে এখন অনেক প্রফেশনাল ব্যাপার হয়ে গেছে। তো সেখানে ধরুন, আমার মনে হয় প্রধানমন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, যে কোনো মন্ত্রী, তাদের সবারই অ্যাডভাইজার থাকে। তো হাস্যরসিক থাকে কিনা জানি না, তবে অ্যাডভাইজার থাকে। তবে এখন হাস্যরসিক কতটা প্রয়োজন বা কতটা উপকার দেবে সেটা আমার জানা নেই। তবে এখনকার দিনে যদি সেইভাবে দেখা যায়, তবে হ্যাঁ, উনি বুদ্ধি ধরতেন বলেই তো রাজামশাই তার বুদ্ধিটা নিতেন। তো সেটা মানতেই হবে, অনেক সংকট থেকে উনি বাঁচিয়েছেন। গোপাল ভাঁড়ের প্রয়োজন নাকি চাণক্য প্রয়োজন বিজেপির ভোটের আমার আগে? আমার মনে হয় দুটোরই প্রয়োজন, কারণ চাণক্য অনেক বেশি সিরিয়াস এবং একদম বাস্তবে হিট করেন উনি। তবে গোপাল ভাঁড় হেসে রসিকতা করে সত্যিটা আলটিমেটলি বলেই দিচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় একটা ব্যালেন্স থাকাটা দরকার। বেলডাঙ্গাতে সেখানে একজন যে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডে একজন মারা গেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের একজন যুবক, এবং তার প্রতিবাদে আমরা দেখছি ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে, লোকাল ট্রেন, জাতীয় সড়কে অগ্নিকাণ্ড, মানে টায়ার জ্বালিয়ে একটা প্রতিবাদ দেখতে পাচ্ছি। সেখান থেকে সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক, তাকে শ্লীলতাহানি করা হলো, তার গায়ে হাত দেওয়া হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাকে রেস্কিউ করছে না। সবার আগে তো আপনি মহিলা একজন, মানে বিজেপি পরে আসছে, দল পরে আসছে, আপনার পরিচয় পরে আসছে, মানুষ হিসেবে আপনি একজন মহিলা, কি বলবেন এই বিষয়টিকে নিয়ে? আমি ধিক্কার জানাচ্ছি, কারণ যাই হোক না কেন, একজনের গায়ে হাত দেওয়াটা আমার মনে হয় খুব রুচিশীল নয়। প্রতিবাদের ভাষা কি এভাবে হতে পারে, একজন মহিলার চুল মুঠি ধরে তাকে রাস্তায় ফেলে তার উপর বেধড়ক মারধর করা? না না না, এটাই তো বলছি, এটা একেবারে মানে রুচির বাইরে এটা। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, মহিলা হোক বা পুরুষ হোক, তার গায়ে হাত দেবে কেন? এবং সে তো মানুষের জন্যে করছে, যেই করুক। তবে হ্যাঁ, মহিলা, তার একটা ইজ্জত আলাদা। তো সেখানে তার ওই রকমভাবে যদি হ্যারেস্ট হয়েছে, এবং আমি নিজের ছবিটাও দেখেছি, ওনার পায়ে লেগেছে, হাতে লেগেছে, তাছাড়া অনেক কিছুই হয়েছে, যেটা আমি বলতেও চাই না। আর আমার নিজেরও লজ্জা করছে, কারণ আমি নিজেও একজন মহিলা। তো সেখানে আমি এর ভাষা পাচ্ছি না, যে এটা যদি প্রতিবাদের ভাষা হয়, তাহলে তো মারামারি ছাড়া প্রতিবাদ করাই যাবে না।
তো সেখানে এতদূর যাবে কেন জিনিসটা, যেখানে এই রকম পর্যায়ে চলে যাচ্ছে। তো সেখানে আমার মনে হয় কিছুটা তো কি বলবো, একটা উস্কানি অন্য দিক থেকে ছিলই। রাজপরিবারের আপনি গৃহবধূ ছিলেন, দীর্ঘদিন ধরে রাজবাড়িকে এত কাছ থেকে দেখা, জনগণের সংস্পর্শেও থেকেছেন। কোনো রাজ্যে, যদি পশ্চিমবঙ্গটাকে আমি একটা মানে রাজার তৎকালীন সময়ের সাথে আমি তুলনা করি, কোনো রাজ্যে যদি মহিলা হাতে ক্ষমতা থাকে, সেখানে দাঁড়িয়ে নারীরা সব থেকে নিরাপদ মনে করছে না? নারীরা বারবার এইভাবে আক্রান্ত হতে হচ্ছে, এটা কি মানে কাম্য রয়েছে? মানে যে রাজ্যের পুরো দায়িত্ব একজন মহিলার হাতে, যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি রানী হিসেবে ধরি, এই বাংলার পশ্চিমবঙ্গের রানী হিসেবে ধরি, যাকে রানী বারবার আপনারাও বলেছেন সামনে একটা শব্দ যুক্ত করে, তো একটা রানীর হাতে যদি ক্ষমতা থাকে, সেই রানীর হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও মহিলারা নিরাপদ মনে করছে না, শিলতানি হচ্ছে, সাংবাদিককে মারধর করা হচ্ছে, কলেজের মধ্যে ছাত্রীকে শিলতাহানি করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই ধরনের জিনিস কি বলবেন? দেখুন, উনি যখন এসছিলেন ক্ষমতায়, সবাই পরিবর্তন চেয়েছিলাম আমরা, কিন্তু সেই পরিবর্তনটা যে এরম মারাত্মক এবং ভয়ানক হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। আমি নিজে মনে করি যে উনি আমাদের মুখ্যমন্ত্রী, একটা সম্মানীয় ব্যক্তি। তো সেখানে আমি সত্যি রেসপেক্ট করতে চাই, কিন্তু পারছি না। কেন? ধরুন, ইতিহাস যেটা বললেন, ইতিহাসে অনেক রানী চালিয়েছেন। রাজিয়া সুলতানের আমরা যদি প্রসঙ্গ হ্যাঁ, কেন ঝাঁসির রানী, ওনারা বরং নিজেদের প্রাণ দিয়ে দিয়েছেন। ঝাঁসির রানী কেন? তাদের দেশকে বা দেশবাসীকে রক্ষা করার জন্য। সেখানে তফাৎটা কোথায়? বুঝতে পারলেন তো? সেই হিসেবে আমি যদি বলি, তো তাহলে আমার মনে হয় এটা মানে ঠিক মানে রানীর কাজ হচ্ছে না। আমি নিজে একজন মহিলা, তাও বলবো এটা আমি দেশের একজন কাস্টোডিয়ান, একটা কাস্টোডিয়ান, তাই তো? তো সেখানে আমার হাতে যে পাওয়ারটা আছে, সেটা তো আমার পৈতৃক পাওয়ার নয়। সেখানে আই এম ইলেক্টেড বাই দ্য পিপল। তো সেখানে লোকের ওপর দায়িত্বটা আমার অনেক বেশি। তো সেখানে যদি আমি ফেল করে যাই, তাহলে আমি কিসের রানী? ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয় আপনার? না না, একেবারেই না। কখনো হয়েছে 2011 পরে? না, সেরকম হয়নি। তবে তৃণমূল থেকে হয়তো আমাকে চেয়েছিলেন, শুনেছি, আমি জানি না, শুনেছি। তারপরে যখন আমি অলরেডি তখন বিজেপির দিকে চলে এসেছিলাম। মানে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলকে বেছে নেওয়ার কারণ? না, সেটাই বলছি, যখন আমি অলরেডি এদিকে চলে এসেছি, তখন উনি নাকি শুনেছি খুব রেগে গিয়েছিলেন। আচ্ছা, বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।